এই যে আপনারা ঋণের কথা বলছেন যে এখন 10,000 কোটি টাকা নাকি দিতে গেলে বাজার থেকে ধার করতে হবে, মুখ্যমন্ত্রী বলছে বা অন্য অর্থনীতিবিদরা বলছে, এইটা সম্পূর্ণ একটি ভুল তথ্য। তার কারণ হচ্ছে আপনাদের চ্যানেলেও বহুবার বলেছি যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন বাবদ সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার দেয়, আর বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক, শিক্ষাকর্মীদের 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়। এই যে 10,000 কোটি টাকা বা মোট 40,000 কোটি টাকা, এটা এই রাজ্য সরকার 12 থেকে 14 বছর আগে পেয়ে গেছে। মানে পেয়ে সেটা হজম করা হয়ে গেছে। সেই টাকাটা কোথায় গেছে? আমরা বারবার মুখ্যমন্ত্রীকে বলেছি, উনি যখন আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার এসব বলেছেন, ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, আমরা বলেছি যে আপনি যদি ভদ্র মহিলা হন, আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে আমি কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পাইনি। তারপরে চিফ সেক্রেটারি কোর্টের অর্ডারে যখন বসলো আমাদের সাথে, বললো হ্যাঁ সব টাকা আমরা ফিনান্স কমিশন মারফত পেয়ে গেছি। মানে কেন্দ্রে যেটুকু টাকা দেওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের, মানে প্রত্যেকে নির্দিষ্ট পার্সেন্টেজ রয়েছে, তাই তো? হ্যাঁ, কত পার্সেন্টেজ? অর্থ কমিশনের কাছে রাজ্য সরকার প্রত্যেক 5 বছর অন্তর তারা হিসেব চায় যে তোমাকে বেতন ভাতা বাবদ কত টাকা তোমার খরচ হবে। সেই টাকাটা রাজ্য সরকার বাড়িয়ে একটা অ্যামাউন্ট বলে, ওরা আবার সেটাকে দেখে, স্ক্রুটিনি করে সেই পুরো টাকাটা দিয়ে দেয় পুরো রাজ্য সরকারি কর্মচারীদের, পেনশনারদের টাকা। এবং কোর্টেও বলা হয়েছে যে সে টাকা পুরোটাই পেয়ে গেছে। হ্যাঁ, কোর্টে তো বলেছে। সেই টাকাটার হিসেব কোথায়? সেই টাকা যে এইটা দেশে আছে কিনা এটা আমাদের খুব সন্দেহ আছে। মানে দেশে নেই টাকা বিদেশে চলে গেছে। কারণ আপনারা জানেন যে অমৃতা সিনহা, মাননীয় বিচারপতি, তিনি যখন ওই দলের যে একজন রাজ্যসভার এই লোকসভার সাংসদ, তার নাকি এই দেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ধরা পড়েছিল তখন, যে বলেছিল কোথায় ওনার সংসদ হিসেবে যে টাকাটা কোথায় ঢোকে, বলছে দেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তার মানে এই টাকা সরকারি কর্মচারীদের টাকা, শিক্ষকদের টাকা এই দেশে নেই, বিদেশে হাওলার মাধ্যমে চলে গেছে। এটাই তো পরিষ্কার।